আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজ আমরা কুরবানি নিয়ে কিছু আলোচনা করব, অর্থাৎ যে কাজগুলো আমরা করে থাকি কুরবানির দিন, যা আদৌ ইসলাম সাপোর্ট করে না, ইসলাম কোনো অনুমোদন দেয় না। প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কুরবানির পশু আমরা কিন্তু কুরবানির দিন তথা জবাই করার পূর্বে তাদেরকে গোসল করাই, তাদের মাথায় এবং পায়ে তেল লাগাই এবং হলুদের গুঁড়া দিই। তো ইসলাম কিন্তু অনুমোদন দেয় না যে কুরবানির দিন কুরবানির পশুকে গোসল করাতে হবে, মাথায় তেল দিতে হবে, পায়ে তেল দিতে হবে, এগুলো কিন্তু ইসলাম অনুমোদন দেয়নি। যখন আপনি এই কাজগুলো করবেন এটা মনে করে যে যদি আমি কুরবানি পশুকে গোসল না করাই, মাথায় তেল না দিই, পায়ে তেল না দিই, তাহলে আমার কুরবানিটা পরিপূর্ণতা পাবে না বা দেখতে মানান দেখা যাবে না ইত্যাদি যদি চিন্তা ভাবনা করেন, তাহলে কাজগুলো হয়ে যাবে বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে কাজগুলো আমাদের দিনের মধ্যে নাই, যে কথাগুলো আমাদের দিনের মধ্যে নাই, যদি কেউ সেই কাজ বা সেই কথা বলে বা করে, তাহলে সেগুলো পরিত্যাজ্য। এজন্য সাবধান থাকতে হবে, কুরবানি পশুকে কোনোরূপ গোসল করানো, মাথায় তেল দেওয়া, পায়ে তেল দেওয়া ইত্যাদি কাজ করা যাবে না। যদি স্পষ্ট কোনো ময়লা থাকে তাহলে আপনি চাইলে সেই ময়লাটা ধুয়ে দিতে পারেন, কিন্তু তাকে গোসল করিয়ে মাথায় তেল দিয়ে ইত্যাদি কাজ করবেন না, এদিকে সাবধান থাকতে হবে। এরপরে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে কুরবানি পশু যখন আমরা জবাই করতে যাই, তখন কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে পশুটা আমার বাবার নামে, পশুটা আমার ছেলের নামে, অথবা যারা ভাগে কুরবানি দিয়ে থাকেন তারা বলেন যে আমাদের 7 জনের নামে অথবা 5 জনের নামে কুরবানির পশুটা জবাই করতে হবে। যখন আপনি আল্লাহর নাম ব্যতীত মানুষের নাম নেবেন, তখন কিন্তু আপনার পশুটা জবাই করা হারাম হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ। তোমরা যখন কুরবানি পশু জবাই করবে তখন আল্লাহর নাম উচ্চারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বি। আমি তোমাদের উপরে মৃত পশুর গোশত, রক্ত, শুকরের গোশত এবং যা আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয় সেগুলোকে হারাম করেছি। এজন্য সাবধান থাকতে হবে, আমরা জবাই করার সময় আল্লাহর নাম তথা বিসমিল্লাহ বলে জবাই করব। যদি কেউ বিসমিল্লাহর সাথে আল্লাহু আকবার যুক্ত করে তাহলে সেটা হবে মুস্তাহাব, সমস্যা হবে না। তবে সাধারণভাবে যদি বিসমিল্লাহ বলে আমরা জবাই করি তাহলে জবাইটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সাবধান থাকতে হবে, আল্লাহর নামের সাথে যেন রসুলের উপর দরুদ পাঠানো না হয়, অর্থাৎ জবাইয়ের সময় শুধুই বিসমিল্লাহ বলতে হবে। এরপরে জবাই করার সময় আমরা আরেকটা ভুল করে থাকি, সেটা হচ্ছে পশুটা দ্রুত যেন মারা যায়, এজন্য আমরা কিন্তু এখানে একটা খুঁচা দিয়ে পশুটাকে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। এই কাজটা করা যাবে না। যখন আপনি খোঁচা দেবেন এখানে, তখন কিন্তু পশুটা স্ট্রোক করার সম্ভাবনা থাকে এবং স্ট্রোক করে সেই পশুটা কিন্তু মারা যায়। এজন্য সাবধানতা অবলম্বন করবেন। কুরবানির পশুর আমরা 4টা রগ কেটে দিব, খাদ্যনালী, শ্বাসনালী এবং 2 পাশে 2টা রগ আছে। এই 4টা রগ যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কুরবানির পশুটা জবাই করা শুদ্ধ হবে। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা কুরবানির পশুর গোশত নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, যে পশুর গোশত আমরা নিজেরা খাবো কি দান করব কি মানুষের মধ্যে বন্টন করব ইত্যাদি বিভিন্ন চিন্তা আমাদের মধ্যে কিন্তু থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, যে তোমরা নিজেরা খাও এবং যারা গরিব আছে, মিসকিন আছে, তাদের মধ্যে বন্টন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাদ, তা থেকে তোমরা নিজেরা খাও এবং যারা ধৈর্যশীল আছে তাদের মধ্যে বন্টন করো। এই জন্য আপনি চাইলে নিজেরাও খেতে পারবেন, চাইলে বন্টনও করতে পারবেন। তো উলামায়ে কেরামগণ ঐক্যমত হয়েছেন যে যদি কেউ 3টা ভাগ করে তাহলে 3টা ভাগ করাটা হবে মুস্তাহাব, অর্থাৎ 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য এবং 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। যদি 3টা ভাগ করা হয় তাহলে সমতা রাখা সম্ভব হবে। তবে ভাগ করার সময় দাড়িপাল্লা ব্যবহার না করলেও চলবে, আপনি আপনার আন্দাজ অনুযায়ী ভাগ করবেন। অনেকের মনে আরেকটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে কুরবানি গোশত আমরা ফ্রিজে রেখে খেতে পারবো কিনা। হ্যাঁ, আপনি চাইলে কুরবানি গোশত ফ্রিজে রেখে সারা বছর খেতে পারেন, কোনো সমস্যা নাই। আরেকটা কুসংস্কার আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে কুরবানি পশুর রক্ত কিন্তু আমরা বিভিন্ন কাজে লাগিয়ে থাকি। এইগুলো করা যাবে না, কেননা রক্ত হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, যে আমি তোমাদের উপরে মৃত পশু হারাম করেছি এবং রক্ত হারাম করেছি। যখন আপনি রক্ত বিভিন্ন কাজে লাগাবেন তখন কিন্তু আপনি হারাম একটা বস্তু নিয়ে কাজে লাগাচ্ছেন। এজন্য রক্ত কোনো কাজে লাগানো যাবে না, এদিকে সাবধানতা অবলম্বন করতে হবে। ছোট্ট এই আলোচনার মধ্য থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।